চারদিকে সবুজ অরণ্য আর টিলা, মেঠোপথ সারি সারি রাবার গাছ। চট্টগ্রামের খাগড়াছড়ি মহাসড়কের পাশেই অবস্থিত ভূমিহীনদের আশ্রয়নের ঘর। এর পাশেই মেঠোপথ আর সবুজ অরণ্য। ফটিকছড়ি উপজেলার অদূরে কয়েক বছরের চেষ্টা শ্রমে সরকারি অর্থায়নে নির্মিত 650 ঘরে ঠাঁই হয়েছে ভূমিহীন মানুষের। সেখানে বসবাস করছে কোমলমতি কয়েকশো শিশু। অভাব অনটনের বাইরেই জীবনকে শিক্ষার আলোয় আলোকিত করতে অভাব ছিল শিক্ষা প্রতিষ্ঠানের। শিশুর শিক্ষার অভাব পূরণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা হলো শিক্ষা প্রতিষ্ঠান। চট্টগ্রাম জেলা প্রশাসক ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের পরিকল্পনায় পাইন্দং ডলু আশ্রয়ন কেন্দ্রের প্রবেশমুখে প্রতিষ্ঠিত হয় ডলু স্বপ্নযাত্রা প্রাথমিক বিদ্যালয়। 2022 সালে কাজ শুরু হলেও গেল বছরের 15 জানুয়ারি স্কুলটির আনুষ্ঠানিক কার্যক্রম চালু হয়। বর্তমানে প্রতিদিন পাঠদান চলছে প্রাক প্রাথমিক থেকে 5ম শ্রেণী পর্যন্ত। এই আশ্রয়নের চারপাশে সারাউন্ডিং 4-5 কিলোমিটারের ভিতরে কোনো স্কুল নেই। সেই জন্য আমরা চেষ্টা করেছি এই স্কুলের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষাটা আধুনিক গুণসম্মত মান ঠিক রেখে তাদেরকে প্রাথমিক শিক্ষাটা দেওয়ার জন্য এই শিশুবাদে জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা প্রশাসন থেকে আমাদের বর্তমান ইএনও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোজাম্মেল হক চৌধুরী স্যারের পরিশ্রমে এমন সার্বিক সহযোগিতায় আমরা এই স্কুলটি শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই স্কুল ঘিরে নতুন স্বপ্ন বুনতে শুরু করেছে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। এই শিশুদের 2 জন তুলি নাইমা, ওরা 2 বোন। ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়ন ডলু এলাকায় নির্মিত আশ্রয়নে বসবাস করছে। বাবা অটোরিকশা চালক মোহাম্মদ জামাল উদ্দিন, মা গৃহিণী জেসমিন আক্তার। এই দম্পতির 4 সন্তানের মধ্যেই তারা সর্বকনিষ্ঠ। শুধু ওরা নয়, আশ্রয়নের ঘর পাওয়া 600 উপকারভোগী পরিবারের শিশুদের 5 থেকে 6 কিলোমিটার পায়ে হেঁটে পাশের গ্রামের প্রাইমারি স্কুলে যেতে হতো। এতে সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক পরিবার আশ্রয়নের ঘর পেলেও অন্যত্র বসবাস করত। এর ফলশ্রুতিতে ডলু স্বপ্নযাত্রা প্রাথমিক বিদ্যালয়টি একতলা বিশিষ্ট টিনশেড ভবনে তৈরি হয়। এর ভেতর বাইরে প্রবেশমুখ দেওয়াল সব রাঙিয়ে তোলা হয়েছে নানা রঙে। রং তুলির আঁচড়ে ফুলিয়ে তোলা হয়েছে বাংলা ইংরেজি বর্ণমালা, ফলমূল, পশু পাখি, দেশ, প্রকৃতি, মনীষীদের ছবি। অভিভাবকদের মতামত নিতে রাখা হয়েছে আলাদা বাক্স। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সব পাঠক্রমের জন্য স্কুলের সামনে রয়েছে প্রশস্ত মাঠ, সেখানেই শিশুরা খেলাধুলা করে। স্বপ্নযাত্রা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরো এগিয়ে নিতে ভবিষ্যতে যথাযথ পদক্ষেপের আশ্বাস দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইএনও মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। ফটিকছড়ির যে ডলু আশ্রয়ন প্রকল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি আশ্রয়ন প্রকল্প। প্রায় 600-র উপরে ঘর আছে এখানে আমরা একবারে যারা গৃহহীন মানুষ তাদেরকে আমরা ঘর দিয়েছি। সেই সকল গৃহহীন মানুষ যারা বিভিন্ন স্থান থেকে এসে এখানে বসতি করেছে, তাদের শিশুদের পড়ালেখার জন্য আসলে আশেপাশে আমাদের প্রায় 10 কিলোমিটার রেডিয়াসের ভিতরে কোনো ধরনের সরকারি বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল না। সেই চিন্তাভাবনা থেকেই আমাদের এই প্রাথমিক বিদ্যালয়টি করা। এই প্রাথমিক বিদ্যালয়ে আমরা একেবারে সুন্দরভাবে একটি অবকাঠামো তৈরি করেছি, সুন্দর খেলার মাঠ তৈরি করেছি, বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন খেলার সরঞ্জামও দেওয়া হয়েছে। এর সাথে সাথে প্রত্যেকটি ক্লাসরুমে আধুনিক ক্লাসরুম, নান্দনিক সৌন্দর্য, তাদের পড়ালেখা করার জন্য যে শিক্ষা সামগ্রী, ব্যাগ, বই, খাতা, কলম সবকিছুই আমরা প্রদান করেছি। এবং একই সাথে এখানে স্বেচ্ছাশ্রমে বেশ কিছু শিক্ষকও কাজ করছেন, যারা দিনরাত প্রায় 168 জন শিক্ষার্থীর জীবন গড়ার জন্য কাজ করছেন।